নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সকলের মাঝে দুর্ধর্ষ একটি ইউনিক কনসেপ্টের পিউ পলিশের ভিডিও নিয়ে। তো আজকে আমাদের কনসেপ্টটা রয়েছে পুরো বার্জার আর নেরোল্যাকের মধ্যে একটা দুর্ধর্ষ কনসেপ্ট। বার্জারের সিলার থাকবে এবং আমাদের নেরোল্যাকের হাইগ্লস থাকবে 2K। তো যেমন কি চেয়ারের টপে দেখতে পাচ্ছ, ওই চেয়ারের টপ একদম ক্রিস্টাল ক্লিয়ার ফুটে উঠেছে। তো এরকমই গুড কোয়ালিটির কাজ থাকবে, গুড কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে মার্কেটের সব থেকে হাই রেটেড কোয়ালিটির কাজ থাকবে এটা। তো ভিডিওটা সম্পূর্ণ শিখতে গেলে বা যারা করাতে চাইবে তারাও দেখে রাখুন, এবং যারা নতুন শিখতে চান পিউ পলিশের ভিডিও তারাও দেখুন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের ভিডিওতে। তো যেমন কি দেখতে পাচ্ছ 80 নম্বর রোল পেপার নিয়ে নিচ্ছি। রোল পেপার নেওয়ার সাথে সাথে আমরা ভাঁজ করে কেটে নিয়ে এবারে ঘষা শুরু করে দিচ্ছি আমাদের ডাইনিং সেট। তো আমাদের মিস্ত্রি ভাই ঘষছে। আর আমি আগেও বলেছি আমার অন্যান্য ভিডিওতে এবং এই ভিডিওতে বলছি, পিউ পলিশ মানে কিন্তু গুড কোয়ালিটির স্যান্ডিং হবে। স্যান্ডিং অর্থাৎ ঘষা। তো ঘষা ভালো না হলে কিন্তু পিউ পলিশও ভালো হবে না এবং ফিনিশিং ভালো আসবে না। পালিশ ভালো হবে না বলা ভুল, স্যান্ডিং ভালো না হলে কিন্তু ফিনিশিং ভালো আসবে না, পরে গ্যান্ডিংয়ে দাগ বোঝা যাবে। তো যেমন কি আমাদের ঘষা মাঝামাঝি প্রায় অলমোস্ট কমপ্লিটই হয়ে গেছে। যেমন কি দেখতে পাচ্ছ এখানে চেয়ার রাখা রয়েছে, আর এই চেয়ারগুলোতে অলমোস্ট সিলার মারা হয়েও গেছে। আমার একটা চেয়ার সিলার মারা বাকি ছিল তোমাদের দেখানোর জন্য। আর কাঠের কোয়ালিটি তো কি বলবো, কাঠের কোয়ালিটি দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর কোয়ালিটি আছে। সিপি সেগুন আছে, এটা সিপি সেগুনের চেয়ার এবং ডাইনিং সেট। আর কাজটা কিন্তু খুব পরিষ্কার কাজ হবে। আর পিউ পলিশের কাজ অর্থাৎ পরিষ্কারই কাজ। আমি আমার মিস্ত্রি ভাই যারা আছো, আমার ভিডিও দেখো ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে, তো তাদের সকলকেও বলবো যে তোমরা আমাদের ভিডিও দেখে অনেক কমেন্ট করে বলছো যে নতুন কাজ নিয়ে আসতে দাদা, নতুন কাজ দেখাও, শেখাও, তোমার কাছ থেকে শিখছি। তো ঘষা মাঝামাঝির পরে এবারে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি স্যান্ডিং সিলারে। আর এটা প্রাইমো কোম্পানির স্যান্ডিং সিলার রয়েছে। এটা একটা নতুন স্যান্ডিং সিলার এসেছে, তো আমি ভাবলাম যে ইউজ করে দেখি কেমন স্যান্ডিং সিলারটা। তো ইউজ করার পরে আমি আমার যতদূর ফিডব্যাক আমি দেবো, সেনলাকে স্যান্ডিং সিলারটা ইউজ করো। আমরা নতুন প্রোডাক্ট এসছে, নতুন প্রোডাক্ট ইউজ করে দেখতে গেছিলাম, কিন্তু মার্কেট প্রাইস অনুযায়ী ভালো, তবে অতটাও ভালো না। আমি বলবো পিউ পলিশ অর্থাৎ গুড কোয়ালিটির মেটেরিয়াল দিয়ে যারা কাজ করতে চাও তারা সেনলাকে স্যান্ডিং সিলারটা ইউজ করতে পারো, ওটাতে খুব ন্যাচারাল কালার আসে। আর আমরা স্যান্ডিং সিলারের সাথে স্পেশাল থিনার মিক্স করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বার্জারেরই থিনার, বার্জারের স্পেশাল থিনার। তো থিনারটা মিক্সিং করে নেওয়ার পরে মোটামুটি মিডিয়াম পাতলা করে মারতে হবে। আর আমি আগেও বলেছি আমার ভিডিওতে এবং এই ভিডিওটাতেও বলছি, স্যান্ডিং সিলার যখনই মারবে তখন কিন্তু স্যান্ডিং সিলার বেশি চেপে মারবে না, আর এমনভাবে মারতে হবে যাতে ঝুলে না যায়, কিন্তু আবার বেশি পরিমাণে মারতে হবে। স্যান্ডিং সিলার কিন্তু একদম কম মারলে হবে না, আবার অতিরিক্ত বেশি মারলে হবে না। যেটুকু মারবে এক কোট অর্থাৎ দেখো মারার পরে যেমন কাঠের ভেন্স বেরিয়ে চলে আসছে, অর্থাৎ সিপি সেগুন রয়েছে যেটা, এটা সিপি সেগুনের টপটা দেখতে পাচ্ছ পুরো একদম সুন্দর ফিনিশিং চলে এসছে। আর স্যান্ডিং সিলারে কিন্তু বেস কোট পুরোপুরি রেডি করলে হবে না, তো তার জন্য ভিডিওটা দেখতে থাকো যে কীভাবে বেস কোটটাকে রেডি করি, তারপর টপ কোট দেখাচ্ছি। স্যান্ডিং সিলার মারার পরে আমরা এখন চক পুটিং করবো। চক পুটিং করার জন্য ফ্রেঞ্চ চক নিয়ে নিয়েছি। ফ্রেঞ্চ চক যারা জানো না তাদেরকে বলি যে ফ্রেঞ্চ চক হার্ডওয়ারের দোকানে পাওয়া যায়, 40 টাকা কি 30 টাকা কিলো, এক জায়গায় একরকম পাওয়া যায়। তো কৌটোর মধ্যে একটা পরিষ্কার কৌটো নিয়ে নেবে। তো কৌটোর মধ্যে এখন ফ্রেঞ্চ চক নিয়ে নিচ্ছি আমরা পরিমাণ মতো। আর আমরা স্যান্ডিং সিলার দিয়ে পুটিংটা পুরোপুরি করবো, যে স্যান্ডিং সিলারটা আমরা মেরেছি, কারণ স্যান্ডিং সিলারের পুটিংগুলো খুব স্ট্রং হয় এবং কাটতেও খুব সুবিধা, তাদের কেটেও যায়। যেহেতু পুরোপুরি সিলার দিয়ে আমাদের বেস কোট হবে, আর সিলারের উপর সিলার পড়বে, স্ট্রং হয়ে যাবে, আর সিলার খুব মজবুত হয় গালার থেকে। অনেকে আছে গালা দিয়ে পুটিং করে, তো গালার পুটিং কিন্তু পিউ পলিশে একদমই চলবে না। তো আমি সেজন্যই বলছি যে গালা দিয়ে পুটিং কিন্তু কেউ করবে না। অনেক মিস্ত্রি আছে যে শর্টকাটে পুটিং সেরে নেওয়ার জন্য গালা দিয়ে করে, আর আমি আমার মিস্ত্রি ভাইদের বা পেন্টার ভাইদের এটাই বলবো যে গালা দিয়ে কিন্তু পুটিং সারবে না। পুটিং যদি সারতে স্যান্ডিং সিলার দিয়ে সারো, দেখবে স্যান্ডিং করতে খুব সুবিধা। আর আমি এর মধ্যে ডিপ ব্রাউন লাইট ব্রাউন নিয়ে নিয়েছি কালারের জন্য। আমার যেহেতু সিপি সেগুন রয়েছে তার জন্য আমাকে ডার্ক ওয়ালনাট কালার করতে হবে, তার জন্য জার্মান বাব নিয়ে নিলাম পরিমাণ মতো। আর আমি কালারটা ডাইরেক্টও ঢেলে দিতে পারতাম, হাতে করে ঢালছি যাতে তোমাদের ভিডিওতে পুরোপুরি দেখাতে পারি। এবারে আমরা নেব সিঁদুর। আর সিঁদুরের কোয়ালিটিটা দেখতে পাচ্ছ, গুড কোয়ালিটির সিঁদুর আছে একদম। সিঁদুর যারা ইউজ করবে তাদেরকে আমি বলবো সিঁদুর কিন্তু হার্ডওয়্যারের দোকান থেকে একদম ভালো কোয়ালিটির সিঁদুরটাই নিয়ে আসবে, কারণ রং ভালো না হলে কিন্তু পুটিংয়ের কালারও ভালো আসবে না। আর এইটা দেখতে পাচ্ছি, এই পাত্রটাতে আমার যে স্যান্ডিং সিলারটা ছিল আমি প্রথমে বেশি করেই গুলেছিলাম যাতে আমার পুটিংয়ের জন্য বেঁচে যায়। তো এটা একটু হালকা মিডিয়ামের থেকে একটু হালকা মোটা রাখতে হবে, একদম মোটা রাখলে হবে না, তাহলে কিন্তু এত হার্ড হয়ে যাবে, পুটিং ঘষা যাবে না। একটু মিডিয়াম রাখতে হবে। আর এটা যদি থিনারের সাথেই রয়েছে দেখতে পাচ্ছ, এখন ঘাটিয়ে নিচ্ছে, আর ঘাটানোর পরে আস্তে আস্তে ভালো করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করে নেওয়ার পরে দেখবে কত সুন্দর আমাদের কালার চলে আসবে। আর যেহেতু সিলার বেসে পুটিং কিন্তু আমি আবারও বলছি খুবই স্ট্রং পুটিং হয়। তোমরা যারা পেন্টার বাইরে নতুন আছো বা পুরনো আছো, যারা স্যান্ডিং সিলারে করো না, স্যান্ডিং সিলারে কিন্তু আশা করি কেউই জানে না, কারণ এটা পুরো একদম ইউনিক পদ্ধতি। এই পদ্ধতিটা আমরাই তৈরি করেছিলাম, যে স্যান্ডিং সিলার দিয়ে পুটিং করা। তো
তো অনেকে আছে গালা দিয়ে করে বা অনেকে আছে মোম পুটিং করে। মোম পুটিংও কিন্তু পিউ পলিশে একদমই চলে না, কারণ মোম পুটিং গরম হলে উঠে চলে আসে আর পিউকে কিন্তু ফাটিয়ে দেবে। যখন মোম পুটিং বসে যাবে অর্থাৎ উঠে চলে আসবে তখন কিন্তু ফাটিয়ে দেবে, কারণ বেস কোট যদি মজবুত না হয়, বেস কোট মজবুত না হলে কিন্তু টপ কোটও থাকবে না কোনো মতেই। তো আমার পুটিংটা হালকা মোটা হয়ে গেছিলো বলে আমি হালকা থিনার দিয়ে নিলাম। আর থিনারের সাথে কিন্তু একদম রোয়া থিনার দিলে হবে না, হালকা সিলারও থাকতে হবে। আর আমার কিন্তু হালকা সিলারও ছিল ডাব্বার মধ্যে। তো নেক্সট টাইম যখন তোমরা শক্ত হয়ে যাবে পুডিংটা নরম করার জন্য একদম সামান্য পরিমাণে স্যান্ডিং সিলার দেবে, আর থিনার দেবে বেশি পরিমাণে, মানে মোটামুটি 8:2 রেশিও থাকবে থিনার আর সিলারে, মানে 80% থিনার থাকবে আর 20% সিলার থাকবে। এরকম রেশিও দিয়ে আরেকবার নরম করে নেবে। পুডিং কিন্তু সিলারে কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, একদম কুইক ড্রাই, যেহেতু থিনার থাকে। থিনার জানো তো স্পিডের থেকে বেশি তাড়াতাড়ি উড়ে যায়। দেখতে পাচ্ছ ডার্ক ওয়ালনাট কালার একদম আমার রেডি। তো এবারে রেডি হয়ে যাওয়ার পরে আমি আমার চেয়ারগুলো নিয়ে বসে পড়বো। চেয়ারের যেখানে ডেন্ট ছিল, দেখো চেয়ারের যেখানে যেখানে ডেন্ট থাকে সেগুলো কিন্তু ভালোভাবে একদম ক্লাসভাবে একদম ফিল করতে হবে। আর আমি আগেও বলেছি এখনও বলছি যে পিউ পলিশে বিশেষ করে যখন পুটিং করবে, পুটিং কিন্তু একদম দুর্ধর্ষভাবে সারতে হবে, কারণ পিউ পলিশ মানে হচ্ছে সবার প্রথমে বেস কোটে যেটা হচ্ছে স্যান্ডিং, গুড কোয়ালিটি স্যান্ডিং, তারপর হচ্ছে গুড কোয়ালিটি পুটিং করা। কারণ পুটিং যদি ভালো মতো না হয়, যখন টপ কোট মারবে বা সিলার মারবে তখন কিন্তু একদম ফুটে উঠবে, ঠিক আছে, তখন দেখতে বিচ্ছিরি লাগবে, আর এগুলো কাস্টমারের চোখেও লাগে। আর সবার প্রথম কথা হচ্ছে গুড কোয়ালিটির কাজ করতে গেলে নিজের মন যদি স্যাটিসফাইড না হয় তাহলে কাস্টমারও স্যাটিসফাইড হবে না। আর আমি জানি না যে ক্যামেরাতে কালারটা এরকম আসছে কেন পুটিংয়ের, তো দেখতে পাচ্ছ অন্যরকম একটা কালার লাগছে, কিন্তু ঘষার পরে পুরো কাঠের সাথে একদম মিশে গেছিলো। এগুলো রং ম্যাচিংও করতে হয় না। আর কাঠের কালারও দেখতে পাচ্ছ একদম, মানে সেগুন কাঠ মানে তো টিক উড, কিন্তু কাঠটা যেহেতু সিপি সেগুন, তো এটা হালকা ডার্ক ওয়ালনাট কালার আছে, ডার্ক ওয়ালনাট বা ওয়ালনাট কালার। তো আমি মিডিয়াম কালার রেখেছি ওয়ালনাট আর ডার্ক ওয়ালনাটের মাঝখানে। আর যে কাঠের গোড়াগুলো দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা রয়েছে, সব জায়গাতে কিন্তু ভালোভাবে এই পুটিং দিয়ে ফিল করতে হবে, ঠিক আছে। আর যেগুলো এক্সট্রা পুটিং ছিল, মানে যেখানে বড় বড়, সেখানে কিন্তু আমি বার্জারের হুড ফিলার দিয়েছি। তো আগে আমার ভিডিওতে যারা যারা দেখেছো বা যারা ইউজ করো বার্জারের হুড ফিলার, তারা তো দেখেছোই। আর বার্জারের হুড ফিলার কিন্তু খুবই হার্ড পুটিং হয়। আর যেহেতু আমাদের স্যান্ডিং সিলার বেসের পুটিংও খুবই হার্ড হয়, কম কিছু না, তো ওর জন্য আমি যতটুকু পেরেছি চক পুটিং করে ফেলেছি। আর আমি তো বরাবরই বলি যে সবাইকে যে চক পুটিং না করে সবাই ফিলোডেন্ট পুটিং করো। তো ফিলোডেন্ট করার চেয়ার টেবিলের দরকার নেই, কারণ চেয়ার টেবিলে অনেক পুটিং থাকে, অনেক ঝামেলা থাকে, চক পুটিংটাই বেস্ট। আর যেখানে যেখানে বড় বড় ডেন্ট থাকে সেখানে সেখানে আমি বলবো যে চক পুটিং না দিয়ে বড় যে ডেন্টগুলো থাকে সেই ডেন্টগুলোতে হুড ফিলার দিয়ে, বার্জারের বা এশিয়ানের সব কোম্পানিরই পাওয়া যায়, মোটামুটি 300-350 টাকা দাম নেয়। এ দেখো সাদা যে টপে রয়েছে ওটা হচ্ছে বার্জারের হুড ফিলার, আর এগুলো হচ্ছে চক পুটিং। আর সিলার মানে দেখতে পাচ্ছ কাঠটা অনেক অসার আছে, অসারগুলো আমরা রং ম্যাচিং করে পুরো ক্লিয়ার করে দেবো একদম শেষের দিকে। দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটা অবধি যারা যারা দেখছো একটি লাইক করে দিও। আর এবারে পুটিং শুকিয়ে যাওয়ার পরে আমরা শুকা পেপার নিয়ে নিয়েছি, 80 নম্বর শুকা পেপার। শুকা পেপারের পার পিসের দাম পড়ে 12 থেকে 13 টাকা, এক জায়গায় একরকম রেট। শুকা পেপার ভাজ করে আমরা স্যান্ডিং করা শুরু করে দিই, স্যান্ডিং সিলার সহ আমাদের পুডিং, অর্থাৎ চক পুডিং যেটা করেছিলাম সেটা। আর ঘষার পরে দেখতে পাচ্ছ ঘষার সাথে সাথে একদম ঝরঝর করে পড়ে যাচ্ছে। আর আমি কিন্তু আমার প্রত্যেক ভিডিওতে বলি, বা এই ভিডিওতে তোমাদের বলছি, আমার পেন্টার ভাইদের বা যারা কাজ করাবেন পিউ পলিশের মিস্ত্রি দিয়ে, কোনো যদি কাস্টমারও থাকেন তারাও দেখে রাখুন বা শিখে রাখুন, জেনে রাখুন। যখন আপনি কোনো পেন্টার ভাইকে দিয়ে কাজ করাবেন তখন আমার এই ভিডিও দেখাতে পারেন বা বলতে পারবেন যে আমরা ইউটিউব থেকে দেখেছি এরকম প্রসেসিংয়ে কিন্তু পিউ পলিশের কাজ হয়, বা এরকম প্রসেসিংয়ে করাতে পারবেন। তো আমি দাম সহ সব কিছু ডিটেলসে দিয়ে দেবো যে একটা চেয়ারে কত খরচা হয়, আর সেটা শেষের দিকে বলছি, তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে স্কিপ না করে। আর পেন্টার ভাইদেরও বলবো যে পিউ পলিশের কাজ যখনই করবেন একটু হাই রেট নিয়ে করবেন, কম রেটে কাজ করলে কিন্তু ভালো হয় না কাজ। আর আমি আমার কাস্টমার বন্ধুরা যারা আছে তাদেরকেও বলবো যে পিউ পলিশের কাজ যখনই করাবেন কোনো পেন্টার ভাইকে দিয়ে, তখন কিন্তু যতটা পারবেন একটু হাই রেটে কাজ করানোর চেষ্টা করবেন। কারণ দেখুন বার্গেনিং করার কিন্তু অনেক অপশন থাকে, কিন্তু যখন বার্গেনিং করবেন, বার্গেনিং করার পরে মিস্ত্রির কাছে কিন্তু অনেক সোর্স থাকে যে জিনিসটা অনেক জায়গা থেকে মারার বা অনেক কিছু কমানোর, ঠিক আছে, তো সেখানে কিন্তু লসটা আপনাদেরই হবে। আর যারা চিপ রেটে পিউ পলিশ করাতে চান, চিপ রেটে কিন্তু পিউ পলিশ হয় না। এক একটা চেয়ারে পিউ পলিশ করার 3 রকমের রেট আছে। মিনিমাম কস্ট একদম লো বাজেটের যেটা কাজ, যেটার কিন্তু কোনো গ্যারান্টি থাকবে না, সেটা হচ্ছে 2700 টাকা। আর আরেকটা আছে যেটা হচ্ছে 3100 টাকা। আর আরেকটা কাজ হচ্ছে যেটা হচ্ছে 3400 টাকা পার চেয়ারে পালিশ করতে কিন্তু বন্ধুরা খরচা, ঠিক আছে। এটা কিন্তু নন ইপক্সি বেসে ইন্টেরিয়ার পিউ পলিশ। এবার অনেকে আছে ইন্টেরিয়ার এক্সটেরিয়ার দুটো প্রোডাক্টই ইউজ করে, মানে ইন্টেরিয়ার বা এক্সটেরিয়ার
সব কিছুতে চলে যাবে, অলরাউন্ডার সিলার বা অলরাউন্ডার গ্লস বলতে পারো যেটাকে। তো এই জিনিসটা কিন্তু অনেকে করে না, কিন্তু আমি এই প্রোডাক্টটা ইউজ করি আমার তরফ থেকে, কারণ আমি ফুলফিল করে কাজ করতে পছন্দ করি আর কাস্টমারকে আমি ঠকাই না। তো যখন এই রেটটা 3300 টাকা বা 3500 টাকা একটা চেয়ারে চলে যাবে, তখন কিন্তু আপনারা মিস্ত্রি ভাইকে বা পেন্টার ভাইকে বলে নেবেন যে আমার চেয়ারে এক্সটেরিয়ার ইন্টেরিয়ার দুটো গ্লাসই ইউজ করতে হবে বা দুটো সিলারই ইউজ করতে হবে। মানে দুটো বলতে কি দুটো আলাদা আলাদা ভিন্ন না, ঠিক আছে, মানে এক্সটেরিয়ার ইন্টেরিয়ার দুটোই হবে। তো দেখতে পাচ্ছ যেমন ঘষা পশার পরে আমরা এখন মোছামুছি করে নিচ্ছি, মোছার পরে এখন আমরা সিলার মারবো। সিলারটা কিন্তু আমি আগেও বললাম এক্সটেরিয়ার অ্যান্ড ইন্টেরিয়ার, বার্জারের ইম্পিরিয়ার সিলার, ঠিক আছে। আর বার্জার মানে তো তোমরা সকলেই জানো, ইমাজিন ইয়োর না পেন্ট ইয়োর ইমাজিনেশন, সরি পেন্ট ইয়োর ইমাজিনেশন বার্জার মানেই। তো এটা দেখতে পাচ্ছ বার্জারের ইম্পিরিয়ার সিলার, এটা রেশিও হচ্ছে 2:1, ঠিক আছে। এটা 1 লিটারের পাউচ আছে, ছোট পাউচ, এটার বড় ড্রামও আছে, বড় ড্রামে আমরা পরে মারবো, কিন্তু ছোট প্যাকটা আমাদের কাছে ছিল, তো ছোট প্যাকটা দিয়ে আগে আমরা 1 হাত লাগিয়ে নেবো। তো লাগানোর পরে যে দেখতে পাচ্ছ বার্জারের সিলারের এই আমার আগে একটা ডেডিকেটেড ভিডিও আছে পুরো এর ওপর দিয়ে, তবে এটা একটু ভিন্ন ধরনের ভিডিও, এটা একদম বেস কোট থেকে শুরু করে টপ কোট অব্দি। আর বার্জারের সিলারটা, এই সিলারে আগে আমার একটা ইপক্সি বেসের ওপরে এক্সটেরিয়ার কাজ করা আছে, চ্যানেলে ঢুকে দেখে আসতে পারো। তো আমাদের যেহেতু 4টে চেয়ার আর একটা ডাইনিং টেবিলে মেরে আমরা চেক পুটিং সারবো, তো চেক পুটিং সারার জন্য আমরা কি করব, অল্প করে সিলার গুঁড়ে নেবো। সিলারের গুলার জন্য দেখতে পাচ্ছি একটা ছোট চায়ের কাপ নিয়ে নিয়েছি, এটা মিনিমাম 50 ml মতো হবে। তো 4 কাপ নিলে আমার 200 ml হচ্ছে, আর 100 ml হান্নার যাবে। আর থিনার যেহেতু হাতে মারা হবে একটু পাতলা করে যাবে। আর যদি আমার 6 কাপ সিলার হান্নার হয়, ঠিক আছে, তো সেখানে আমার মিনিমাম 5-6 কাপ মতো থিনার যাবে, ঠিক আছে, মানে 1:1 ওখানে থিনার চলে যাবে মানে রেশিওতে, ঠিক আছে। আর এটা 2:1 রয়েছে, তো 4 কাপ দেওয়ার পর আমি দেখছি তো 2 কাপ হান্নার দিচ্ছে একদম সমান সমান মাপে মাপে। আর পিউ পলিশের আমি আগেও বলেছি আমার প্রত্যেকটা ভিডিওতে, এবং এই ভিডিওতেও বলছি, আমার যত পেন্টার ভাইরা আছো আমি অনেক কাউকে দেখেছি যে গালা পালিশ করে যারা নতুন নতুন পিউ পলিশে আসছো তারা কি করে চোখের আন্দাজে মাপে। তো চোখের আন্দাজে কিন্তু মাপলে হবে না, চোখের আন্দাজে পিউয়ের কাজ হয় না, পিউয়ের কাজ প্রমিনেন্টভাবে করতে গেলে একদম। আর আমি আমার কাস্টমারদেরকেও বলছি যে কাস্টমার যারা আছেন তারা কিন্তু সবসময় খেয়াল করবেন যে মিস্ত্রি কিন্তু এরকমভাবে যাতে মাপে। দেখুন আমি কীভাবে থিনারটাও মেপে দিচ্ছি, ঠিক আছে, এরকমভাবে কিন্তু মেপে মেপে দিতে হবে, ধরে ঢকঢক করে ঢেলে দিলাম, হান্নার দিলাম চোখের মাপে, ঠিক আছে, ওরমভাবে করলে কিন্তু হবে না। অনেক কাস্টমার আমাকে এসে রিপোর্ট করে যে দাদা আমার পিউ পলিশটা ফেটে গেছে, ঠিক আছে, তো তুমি আমাকে নতুন করে পিউ পলিশ করে দাও। তো নতুন কাজ যখন আসে তখন আমরা কাস্টমারকে এটাই বলি, এটা সঠিক নিয়মে করা নেই, পিউ পলিশ করলে কিন্তু মোটামুটি 15-20 বছর কিচ্ছু হবে না, ঠিক আছে। আর এটা পুরোপুরি প্লাস্টিক পেন ল্যামিনেশন পলিশ একদম। পিউ পলিশ মানে হচ্ছে পলিউরেথেন, পলিউরেথেন মানে হচ্ছে পুরো ল্যামিনেশন পলিশ একদম, ঠিক আছে, প্লাস্টিক একটা র্যাপিং মোড়ানো হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ফার্স্ট মানে 1 হাত মারার পরে কত সুন্দর কাঠের কালার চলে এসছে। আর ক্লিয়ার সিলার কিন্তু ডাইরেক্টও লাগানো হয়, কিন্তু ডাইরেক্ট লাগালে বিস্কাটটা সেরকম একটা মজবুত হয় না, স্যান্ডিং সিলারটা মাস্ট আগে লাগানোর জন্য, তাহলে ঘষাটা আরও স্মুথনেস হয়ে যায়। আর লাগানোর পরে দেখতে পাচ্ছ চেয়ারের টপে অসার বোঝা যাচ্ছে, আর কাঠের কালারটা একদম ডার্ক কালার, যেটা অরিজিনাল কালার কাঠের বেরিয়ে চলে এসছে। ভেন্সগুলো দেখো মনে হচ্ছে পুরো 3D হাতে আঁকা মনে হচ্ছে ভেন্সগুলো, তবে হাতে আঁকা না, এটা সিপি সেগুন ন্যাচারাল কাঠ, একদম ন্যাচারাল কালার। তো 1 হাত আমরা মেরে নিচ্ছি পুরো চেয়ারে একদম ভালো করে মারার পরেই কিন্তু আমরা চলে যাবো চেক পুডিংয়ে। চেক পুডিংটা আমরা তো আগে চক পুডিং করেছিলাম, আর চক পুডিং যেহেতু সিলার দিয়ে করা ছিল, সিলারের ওপর যখন সিলার পড়বে চক পুডিংটা আরও হার্ড হয়ে যাবে। আর পিউ পলিশ মানে কিন্তু ফিলোডেন্ট দিয়ে করতে হয়, তবে আমরা আগেও বললাম যেমন যে ফিলোডেন্ট দেওয়ার চেয়ারে দরকার নেই, চেয়ারে যেহেতু পুটিংও সেরকম থাকে না, ছোটো ছোটো পুটিং চক পুটিংয়ে মেকআপ হয়ে যায়, ঠিক আছে। দেখো ভালো করে মেরে নিচ্ছে, মারার পরে দেখতে পাচ্ছ যে ডাইনিং সেটটা, এটা ডাইনিং সেটে দেখো কত ডেন্ট বেরিয়ে এসছে, ডেন্ট অর্থাৎ গর্ত, ঠিক আছে, কত গর্ত বেরিয়ে এসছে। তো এই গর্তগুলোতে আমরা এখন বার্জারের হুড ফিলার দিয়ে, এই যে আমাদের বার্জারের হুড ফিলার যেটা আমি আগেও আমার ভিডিওতে দেখিয়েছি, আর যার মার্কেট প্রাইস মূল্য কিন্তু এক এক জায়গায় এক এক রকম, আমাদের এখানে 350 টাকা প্রিন্ট থাকে, কিন্তু মোটামুটি 280-90 টাকায় পাওয়া যায়, ঠিক আছে। তবে আমাদের প্রোডাক্টটা অনেকটা বেশি আসে বলে কম পড়ে, যখন একটা দুটো নেবে তখন কিন্তু 350 টাকা রেডি নেবে, এইসব প্রোডাক্টের কোনো দরদাম করে না, ঠিক আছে। আর আমাদের মাল ডাইরেক্ট হোলসেলারের কাছ থেকে আসে, ট্যাঙ্কি মাল আসে। তো দেখতে পাচ্ছ আমি কীভাবে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি, চেক পুটিং করে নিচ্ছি, তোমরা এরকমভাবে কিন্তু চেক পুটিং করবে ভালো মতো, ভালো করে। তো পুটিং পাটাং সেরে নেওয়ার পরে এরপরে চলে যাবো আমরা চেয়ারে, ডাইনিংয়ে পুটিংটা সারার পরে। ডাইনিং টেবিলে এখন আমাদের ফার্স্ট পুটিং হচ্ছে, এখনও চেক পুটিং হয়নি, ঠিক আছে। তো চক পুটিং করার পরে আমরা এটা ডাইনিং টেবিলে লাগাচ্ছি পুটিংটা, এটাতে এখনও স্ট্যান্ডিং সিলারই লাগানো আছে,
ঠিক আছে। তো ভাবলাম এটাও তোমাদের একবার শেয়ার করে নিই যে ডাইনিং টেবিলটা আমরা একই প্রসেসিংয়ে করছি, আর না অনেকে হয়তো বলবে যে দাদা তুমি চেয়ারগুলো অন্যরকমভাবে দেখিয়েছো, ডাইনিংটা অন্যভাবে দেখিয়েছো, কিন্তু না, এরকম কাজ হয় না, আমাদের কাজ একদম প্রমিনেন্টভাবেই হয়। ঠিক আছে। তো দেখো এটা করে টোরে সেম প্রসেসিংয়ে করবো। চলে এই প্রসেসিংটা স্কিপ করে চলে যায় সোজা চেয়ারে। তো যেমন কি দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা চেয়ারে চলে এসেছি। আর চেয়ারে যেহেতু আমার ক্লিয়ার সিলার মারা ছিল 1 হাত করে, আর চেক পুডিং করা ছিল, তো চেক পুডিংটা যেভাবে দেখলে আমি ডাইনিং টেবিলে ফিলোডেন্ট দিয়ে করছিলাম সেরকমভাবেই করেছিলাম, তো সেটা দেখালাম না। ঠিক আছে, মানে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনি 33 মিনিটের ভিডিও হয়ে গেছে, অনেকে এতটা হয়তো দেখেও না। তবে আমি বলবো যে যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা স্কিপ না করে পুরোপুরি দেখো। তো এবারে আমরা 320 নম্বর বাবলি পেপার দিয়ে, আর বাবলি পেপারের মিনিমাম প্রাইস হচ্ছে কিন্তু মোটামুটি 18 থেকে 32 টাকার প্রাইসে পাওয়া যায়। আর আমাদের যে সিউমি না কিউমি যাই হোক একটা হবে, এই পেপারটা নতুন বেরিয়েছে মার্কেটে, এই পেপারটার দাম হচ্ছে 22 টাকা করে। তো এই পেপারটা ইউজ করে দেখলাম কেমন, মার্কেটে যে প্রোডাক্টটা নতুন আসে আমি সবসময় চেষ্টা করি যে সে নতুন প্রোডাক্টটা তোমাদের মধ্যে তুলে ধরা, যে প্রোডাক্টটা কেমন। ঠিক আছে, আমি সবসময় নতুন জিনিস দিয়ে, অত্যাধুনিক জিনিস দিয়ে কাজ করা পছন্দ করি, মার্কেটে যে জিনিসটা প্রথম নতুন আসে। ঠিক আছে, তো পুরনো জিনিস দিয়ে আমি বলবো সবসময় যারা কাজ করবে, কিন্তু আমি যেটা ট্রাই করে তোমাদেরকে বলাই। ঠিক আছে, বলার পরে তোমরা অনেকে করো এই সেম বেস কোটে, অনেকে আমাকে ফোনও করো যে দাদা বাড়িতে কাজ করব। ঠিক আছে, তো তারা এইভাবে করতে পারো এই প্রসেসিংয়ে। ঠিক আছে, তো বার্জারের ওপরে যখন আমরা নেনোলাকের গ্লস মারবো তখন গ্লসটা কিন্তু দেখতে পারবে একদম দুর্ধর্ষ ফিনিশিং চলে আসবে। আর আমার যারা রেগুলার পালিশ পেন্টার ভিউয়ার্সরা আছো, পেন্টার্স ভাইরা বা আমার কাস্টমার ভাইরা, তো তারা কিন্তু আমার ভিডিও রেগুলার যারা ফলো করো, আমি তো রেগুলার ভিডিও দিতে পারি না, তবে আমার যত ভিডিও আছে যেগুলো তারা ফলো করে আমাকে ফোন করে আমার কাছ থেকে ওপিনিয়ন নাও। ঠিক আছে, তো তাদেরকে আমি একটাই কথা বলবো যে পিউ মানে কিন্তু ভাই প্রমিনেন্ট কাজ, তোমরাও জানো আমার ভিডিও যারা দেখো। আর ইউটিউবে এরকম অসংখ্য কাজ পেয়ে যাবে যেগুলো একদম রেডিমেডভাবে পিউ পলিশ শেখানো হয়, তবে পিউ পলিশ কিন্তু রেডিমেড হয় না, আমি কিন্তু অফিসিয়াল এশিয়ান পেন্টের মিস্ত্রি। ঠিক আছে, তোমরা হয়তো অনেকেই জানো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ঘষার পরে একদম একটা সুন্দর ফিনিশিং চলে এসছে। আর আসার পরে যে দেখতে পাচ্ছ কেমন অসার বেরিয়ে গেছে, আমরা কিন্তু এটা মুছে নিয়েছি। এখন মোছার পরে দেখো অসার বেরিয়ে গেছে, অসারটাকে এখন আমরা রং ম্যাচিং করব। তো রং ম্যাচিংয়ের জন্য আমি কি ইউজ করব, এটা হচ্ছে সিলার। ঠিক আছে, তো আমি যেহেতু রং ম্যাচিং করছিলাম অনেকক্ষণ ধরে, আমার সিলারটা কালো হয়ে গেছে। এবার অনেকে হয়তো বলবে যে দাদা তুমি গালা দিয়ে রং ম্যাচিং করছো, তবে আমি তাদেরকে বলবো যে ভাই দেখো, পিউ পলিশ মানে হচ্ছে একটা সম্পূর্ণ ভিন্ন প্রোডাক্ট। পলিইউরিথেনে কিন্তু কোনো প্রকারভাবেই গালা চলবে না, গালা দিলে কিন্তু মালটা ফেটে ইন ফিউচার বেরিয়ে চলে আসবে। ঠিক আছে, কারণ গালা হচ্ছে একটা ন্যাচারাল প্রোডাক্ট, আর এটা হচ্ছে পুরোপুরি কেমিক্যাল। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমি ডিপ ব্রাউন লাইট ব্রাউন দিয়ে একদম সুন্দরভাবে ঠেকাচ্ছি। দেখো অসারটা একদম পুরো মিশে গেল, বোঝাই যাচ্ছে না। এবারে ক্যামেরাতে যেহেতু তোমাদের ফোকাসটা ওখানে থাকবে, তোমরা তো দেখতে পারবে যে রং ম্যাচিংটা ওখানে করা হয়েছে, কিন্তু এর বাইরে গিয়ে যদি নর্মালভাবে দেখো কারোর বোঝার সাধ্য নেই যে ওখানে রং ম্যাচিং করা হয়েছে। ঠিক আছে, আর অনেক পেন্টার ভাইরা দেখি কত রকমের 6-7 রকমের কালার দিয়ে রং ম্যাচিং করো। ভাই আমি বলছি অনলি ডিপ ব্রাউন আর লাইট ব্রাউন দিয়ে করো রং ম্যাচিং, যদি পারো একদম হালকা সিঁদুর নিয়ে নেবে কালারটাকে একটু মিষ্টি বানানোর জন্য। ঠিক আছে, তবে আমি বেশিরভাগ প্রিফার করবো ডিপ ব্রাউন রং আর লাইট ব্রাউন রংটাকে। ঠিক আছে, দুটোকে কোনো রকম হালকা করে মিক্স করবে, একদম সেগুনের কালার চলে আসবে, সোজা ফাইবার টানবে এক টানে। বাফের ওপর দিয়ে কিন্তু প্লাস্টার করে আমাদের কি বলে যেটাকে আমরা অনেকে বাফ লাগাই, আগে বাফ লাগিয়ে সিঁদুর দিয়ে একটা টিক কালার করে তার ওপর থেকে আমরা ফাইবার টানি, তো ওটা কিন্তু ইন ফিউচার ফেড হয়ে যায়। ঠিক আছে, আর এই কালারটা যদি ফেড হয়েও যায় কাঠের অসার কোনোদিনও বোঝা যাবে না। আর যখনই বাফের ওপর দিয়ে চাপাবে তখন বাফ কিন্তু মেন কালারটাকে শোষণ করে নেবে, শোষণ করে নেওয়ার পরে কালারটাকে ফেড করে দিয়ে বাফের কালারটা বেরিয়ে যাবে, এবং কিন্তু ইন ফিউচার রিপোর্ট চলে আসবে 6 মাস 1 বছর পরে। এরকম কেস আমার সাথে আগে হয়েছে, আমি হয়তো কোনোদিনও তোমাদের সাথে শেয়ার করিনি, তবে এখন শেয়ার করছি যে বাফের ওপর থেকে কেউ কোনোদিনও রং ম্যাচিং করবে না, তার ওপর থেকে পালিশ তো চলবেই না। ঠিক আছে, তো এটা ভালো করে এখন রং ম্যাচিং করে নেবো। রং ম্যাচিং আমার অলমোস্ট হয়ে গেছে, সব কটার লাস্ট ছিল তোমাদের দেখানোর জন্য। তো রং ম্যাচিং করার পরে এবারে আমরা মারবো, দেখো এটা হচ্ছে বড় জার। ঠিক আছে, 25 লিটার জার। এবারে এটা এখান থেকে আমরা সিলার ঢালবো। ঠিক আছে, যেহেতু আমাদের ওই প্যাকে অল্প করে ঢালা ছিল, ওটা দিয়ে আমাদের শুধু বেসকোটটাই রেডি হয়েছে, মেশিনে মারলে কিন্তু লাগবে না। মেশিনে মারতে আমাদের একটা ডাইনিং সেটে পুরোপুরি 4টে চেয়ার, আর 4টে চেয়ারে মোটামুটি 1.5 লিটার সিলার লাগে। অনেকে আছে কিপটামো করে একটা পুরো ডাইনিং সেটে 1.5 লিটার সিলার লাগাও, তো ইন ফিউচার কিন্তু কাঠের আঁশ জেগে যায়, গ্লস বসে যায়, এই কাজটা করলে কিন্তু হবে না বন্ধুরা। যদি পিউ পলিশ প্রমিনেন্ট করতে চাও একদম কিন্তু 4টে চেয়ারে 1.5 লিটার সিলার লাগাতেই হবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এবার আমি মালটা গুলে নিচ্ছি ঢাকনা খুলে নেওয়ার পরে। আর যেহেতু বার্জারের প্যাকেজিংটা একটু অন্য রকমের,
আর আমাদের কাছে ছোটো ডাব্বা বলতে 1 লিটারের ছিল, তো ওটাতে বেশি মাল ধরবে না, যার জন্য আমরা বড় ডাব্বা দিয়ে দুটো ঢাকনার মাধ্যমে দেখো মেপে মেপে নিচ্ছি। বোতল কিন্তু একদম মাপ করে কেটেছি, এটা পুরো 500 মাপে কাটা, ঠিক আছে। 500 পুরোপুরি নেই, 480 মতো রয়েছে, ঠিক আছে। তো সেই মাপে আমরা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখো হান্নার দিয়ে দিলাম, ঠিক আছে। তো হান্নার দিয়ে দেওয়ার পরে এবারে আমরা থিনার দেবো। তো থিনার আমরা কি ইউজ করব, থিনার হচ্ছে বার্জারেরই থিনার, ঠিক আছে, বার্জারের পিউ থিনার। তো সেটাই আমরা ইউজ করছি, আমরা এক্সট্রা কোনো লোকাল থিনার ইউজ করছি না বা করিও না, ঠিক আছে। এটা বার্জারেরই থিনার, আমি দেখাতে পারিনি, কিন্তু আমি পরে চেষ্টা করব তোমাদের পরের বার থেকে অরিজিনাল প্রোডাক্টটা দেখিয়ে দেওয়ার জন্য। তো বার্জারের যে সিলারটা আছে এটা মার্কেটে একদম নতুন, ঠিক আছে। ইম্পিরিয়ার এই যে নতুন সিলারটা একদম নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে। তো সিলারটা মোটামুটি আসো ভরাট করে খুব সুন্দর, একটু পাতলা, প্রাইসটা যেহেতু কম, সিলারের থিকনেসটা অনেকটাই পাতলা, একটু না অনেকটা পাতলা, ঠিক আছে। মোটামুটি যারা এশিয়ান করো, এশিয়ানের থেকে হালকা মোটা আছে, কারণ এশিয়ানের সিলার তো আরও বেশি পাতলা, ঠিক আছে। তবে যারা কুপসার সিলার ইউজ করো তাদের কিন্তু একদম পত্তা হবে না, ঠিক আছে। খুবই কুপসার থেকে একদম পাতলা ক্লিয়ারনেস, তবে আজ ভরাট হয় ভালো, আর স্যান্ডিং করতে খুব বেশ ভালো মজা। তবে মেশিন দিয়ে আমি মোটামুটি মেনে নেবো। আর ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে গেছে, এই অবধি তো 20 মিনিট অলরেডি হয়েই গেছে, তো আমি বেশি ভিডিওতে কথা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। আর বন্ধুরা আমি যেহেতু ভয়েস ওভার করছি, আমার গলাটাও ভালো নেই, আর আমার এতক্ষণ ধরে বকতে বকতে তো এমনি মুখ ব্যথা হয় যে মানুষের কথা আর বেরোয়ও না। তো আমি অনেক জায়গায় তো তুতলেও গেছি, তো যার জন্য আমাকে ক্ষমা করে দিও। আর আমি তো ইউটিউবার একজন, মাঝে মাঝে আমি ভুলেই যাই কাজের জন্য, ঠিক আছে, ভিডিও সেরকম দিতেও পারি না। তো যাই হোক, অনেকে কমেন্ট করে বলে যে দাদা ভিডিও আসছে না। তো এই ভিডিওটা অনেক দিন পরে আপলোড করলাম। তো চ্যানেলে যারা যারা নতুন আছো বন্ধুরা, প্লিজ বেল আইকনটা টিপে আমাদের সাবস্ক্রাইব করে দিও। আর যেহেতু আমি এখন আউটডোরে রয়েছি, ঠিক আছে, আউটডোরে এখন আমাদের এখানে যেহেতু গ্রাম, আশা করি মশা মাছিরও আওয়াজ পাচ্ছ তোমরা, প্লাস ট্রেন আসছে, গাড়ি ঘোড়া চলছে, সব কিছুরই আওয়াজ পাবে। তো দেখতে পাচ্ছ আমি সিলারটা মেরে নিচ্ছি ভালো করে। মারার পরে কিন্তু একদম 3 কোট করে মারতে হবে, মানে 1/3, 1 কোট, মানে যখন আমরা একবার মারি তখন সেটাকে 1 কোটই বলা হয়, কিন্তু একবারের মধ্যে 3 বার ঘুরে 3 জায়গাতে মারতে হবে, ওটা হচ্ছে 1/3 কোট, ঠিক আছে। অনেকে বুঝতে ভুল করে, 1/2 কোটে কি 1 কোটই পড়বে, কিন্তু চারিদিকে আমি 2 বার করে মারবো। আর 1/1 কোট কোনটাকে বলা হয়, যেটাতে আমি একবারই মারবো সব জায়গাতে, ঠিক আছে। আর 1 কোট বাই 1 কোট হচ্ছে আমি প্রথম কোট মারলাম, মেরে স্যান্ডিং করে আবার সিলার মারা হবে, দিয়ে ওটাকে আবার স্যান্ডিং করে গ্লস, ঠিক আছে। তো মেশিনে সিলার মারার পরে দেখতে পাচ্ছ একদম দারুণ কাঠের কালার বেরিয়ে চলে এসছে, আর অসারগুলো তো পুরো মিলেই গেছে একদম, ঠিক আছে। তো যাই হোক, দেখো কিভাবে সিলারটা মারছি মেশিন দিয়ে ধরে ধরে একদম সুন্দরভাবে। আর সিলার মারার সময় কিন্তু ঝোলালে হবে না বন্ধুরা, সিলার যাতে এত সুন্দর ধরে মারতে হবে। আর পিউ পলিশের মিস্ত্রি মানে দক্ষতা মিস্ত্রি ছাড়া কিন্তু পিউ পলিশ হয় না। মারার পরে ফিনিশিং দেখতেই পাচ্ছ, হাতের কাজটা একদম অমায়িক হাতের কাজ, নিজের কাজের প্রশংসা নিজেই করি, নিজের কাজ। আর সত্যি কথা বলতে গেলে আমার নিজের কাজ ছাড়া আমার লোকের কাজ পছন্দও হয় না, ঠিক আছে। আমার নিজের কাজ ফিনিশিংয়ের কাজ, আমি তাই নিজের কাজকে খুব পছন্দ করি। দেখতে পাচ্ছ টপ একদম সিলারে ক্রিস্টাল ক্লিয়ার, গ্লসে তাহলে ভাবো কেমন আসবে, ঠিক আছে। সিলার যদি এরকম ক্রিস্টাল ক্লিয়ার হয়, আর আজ দেখতে পাচ্ছ একদম সেগুন কাঠের আঁশ, ভরাট করা কিন্তু চারটিখানি ব্যাপার না। সেগুন কাঠের আঁশ যেখানে পুরোপুরি ভরাট হয়ে গেছে, তাহলে ভাবুন সিরিজ কাঠ হলে কি হতো এখানে। সিরিজ কাঠে যদি টপ হতো বা সোনাচুরির চেয়ার হলে তো একদম দুর্দর্শ হতো। তো সিলার মারার পরে আমরা রাতের জন্য রেখে দিয়েছিলাম, রাখার পরে এখন আমরা পরের দিন সকালে 320 নম্বর পেপার দিয়ে স্যান্ডিং করে নেবো ভালো করে। তো আগে আমি পেপারের দাম বলে, আমি পেপারের দামটা হচ্ছে 22 টাকা করে, কিউমি পেপার, কিউমি না সিউমি, যাই হোক একই ব্যাপার। আর বন্ধুরা আমার যেহেতু আউটডোর আমি রেকর্ডিং করছি, ভয়েস ওভার দিচ্ছি, তো যার জন্য হয়তো ট্রেনের আওয়াজ আসছে, তার জন্য নিজের একটু ম্যানেজ করে নিও। আর আমার হেডফোন দিয়ে আমি রেকর্ডিং করছি, এটা এখন মাইক দিয়ে রেকর্ডিং করছি না, তাই হয়তো আমার গলার ভয়েসটাও সেরকম ক্লিয়ারনেস আসবে না, বা জড়িয়ে পেঁচিয়ে আসতে পারে। মাইকে শ্যুট করলে কি গলার আওয়াজটা খুব সুন্দরভাবে ফোকাস করে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ আমি পুরো চেয়ারটা স্যান্ডিং করার পরে তোমাদেরকে ভাবলাম টপটাই খালি স্যান্ডিং করে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ কত সুন্দর ঘষছে, সাদা সাদা পাউডার উঠে যাচ্ছে। আর আমাকে অনেক মিস্ত্রি ভাইয়েরা বা অনেক পেন্টার ভাইয়েরা আমাকে ফোন করেও বলে যে দাদা আমরা সিলার স্যান্ডিং করতে পারি না, সিলার যখন আমরা স্যান্ডিং করি তখন কাঠ বেরিয়ে যায়। তো তোমাদের ভুলটা হচ্ছে সিলার স্যান্ডিং করাতে না, তোমাদের ভুলটা হচ্ছে তোমরা যখন সিলারটা অ্যাপ্লাই করো তখন তোমরা কম অ্যাপ্লাই করো, এবং যখন তোমরা স্যান্ডিং করো তোমাদের হাতের প্রেসারের জন্য ওই অল্প সিলারটা পুরো কেটে একদম স্যান্ড হয়ে কাঠ বেরিয়ে চলে আসে, এর জন্য তোমাদের এই ভুলটা হয়। আর নখ দিয়ে খুঁটলে সিলার উঠে যায়, ঠিক আছে। আর তোমরা ওই যে চোখের মাপে মাপো। তো বন্ধুরা যাই হোক, সব কথা পরে, এখন হচ্ছে আমাদের গ্লস মারার পালা। এটা হচ্ছে নেরোলাকের ম্যাগনাম, মার্কেটের সব থেকে বিউটিফুল গ্লস যদি থাকে বন্ধুরা, আমি বলছি আমাকে বিশ্বাস করে আপনারা নেরোলাকের ম্যাগনাম মারতে পারেন।
ঠিক আছে, আমি গত 4 বছর ধরে এই প্রোডাক্টে কাজ করে আসছি। এর মতো গ্লস আমি আমার এই মানে পিউ পলিশের লাইনে আমি আমার অভিজ্ঞতাতে এর মতো সুন্দর বিউটিফুল গ্লস আর ক্লিয়ারনেস, ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে বলা হয়, এরকম ক্লিয়ারনেস গ্লস আমি আমার লাইফে দেখিনি, এত পরিষ্কার গ্লস। তো দেখতে পাচ্ছ আমি যেটা দিয়ে সিলার কেটেছিলাম সেইটার মাপেই এটা মোটামুটি 480 ml মতো রয়েছে, কারণ হান্নার যেহেতু আমাদের 500 থাকে, সেখানে 20 ml থেকে 25 ml মতো বাঁচে। ঠিক আছে, আর যখন কিছুতে মেপে করবেন তখন কিন্তু কম বেশি হওয়ার কোনো চান্স নেই, গ্লসও একদম সমান সমান যাবে আর হান্নারও একদম সমান সমান যাবে। তো আমি দেখতে পাচ্ছি গ্লস নিয়ে নিচ্ছে, আর গ্লসের একদম দেখতে পাচ্ছ ক্লিয়ার গ্লস পুরো একদম। ঠিক আছে, অনেকে আছে স্টেন দিয়ে মারে, তো আমাদের স্টেন দিয়ে মারার কোনো ব্যাপার নেই, কাঠের যেহেতু আমাদের কোয়ালিটি এ গ্রেড কোয়ালিটি। ঠিক আছে, তো আমাদের লুকোচুরি কিছু নেই, আমরা স্টেন মারি না। স্টেন কারা মারে? যাদের কাটে ডিসপুট থাকে তারা কিন্তু স্টেন দিয়ে কাজ করে। ঠিক আছে, তো আমাদের এখানে স্টেনের কোনো কাজ নেই, একদম ক্লিয়ার। দেখতে পাচ্ছ এবারে আমি সিলার দিয়ে দিয়েছি, সিলার বলছি গ্লস দিয়ে দিয়েছি, সরি বন্ধুরা, গ্লস দিয়ে দিয়েছি 2 কাপ আমার বোতল কাটার মাপটাতে। এবারে আমি হান্নারটাও ঢেলে দিয়েছি। হান্নার দেখতে পাচ্ছ ঢালার পরে আমার মোটামুটি 20 ml মতো ছিল আমার আইডিয়াতে। তো এবারে মারার পরে দেওয়ার পরে আমি এখন মাপা টাপার পরে ভালো করে গুলে নেবো। গুলে নেওয়ার পরে মোটামুটি 5 থেকে 7 মিনিট কিন্তু স্যাচুরেশন টাইম রাখতে হবে থিনারটা দেওয়ার পরে। ঠিক আছে, আর থিনারটা আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে পিউ থিনার, আর এটা হচ্ছে স্লো থিনার। ঠিক আছে, এটা হচ্ছে 1619L এর স্লো থিনার একদম। এটা হচ্ছে সুপার স্লো থিনার, এটা আস্তে আস্তে শোকায় এবং আস্তে আস্তে শোকানোর ফলে কি হয়, কাঠের আঁচটা আস্তে আস্তে ভরাটা এবং কাজটা প্রপার হয়। অনেকে আছে কি করে পিওর A1 থিনার ইউজ করে, যেটা একদম কুইক ড্রাই, মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে ড্রাই হয়ে যায় এবং একটা সময়ের পরে সেটা ক্র্যাক ধরে যায় পিউ পলিশে। পিউ পলিশ কিন্তু বন্ধুরা স্লো থিনার দিয়ে, আমি সবসময় বলবো যারা গ্লস মারেন তারা কিন্তু যদি পারেন স্লো থিনারের ওপরে গিয়ে সুপার স্লো থিনার, যেটা আমি ইউজ করছি, এই থিনারটি ইউজ করুন। ঠিক আছে, থিনারটা খুবই কস্টলি, মোটামুটি 450 টাকা পার লিটার পড়ে। নর্মাল থিনার কিন্তু যারা ইউজ করে তাদের 250-300 টাকার মধ্যে হয়ে যায়, বা কিছু কিছু লোক তো দেখি NC থিনার দিয়েও গ্লস মেরে দেয় 180-90 টাকা লিটার। ঠিক আছে, তো আমি বলবো ওইসব বাজে কাজ করবেন না, দামি থিনার নিয়ে আসুন। সবসময় থিনারটা চেষ্টা করবেন অরিজিনাল ইউজ করার, লোকাল ব্র্যান্ডের মাল নেবেন না। আমাদের কিন্তু একদম ডাইরেক্ট নেরোলাকেরই থিনার আসে। ঠিক আছে, নেরোলাক বা কুপসা একদম ব্র্যান্ডেড থিনার আসে। ঠিক আছে, তো ব্র্যান্ডেড জিনিস ইউজ করুন, ব্র্যান্ডেড মাল ইউজ করুন, কাস্টমারকে ভালো প্রোভাইড করুন, দেখবেন কাজও বেশি আসবে। তো আমি আর বেশি কথা বলবো না, আপনারা এবারে ভিডিওটা আমার প্রপার সাউন্ডে শুনুন, মেশিনের আওয়াজ সমেত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা। পারলে আপনার যদি কোনো পেন্টার ভাই থাকে বা বাড়িতে বা আপনার পরিচিত বন্ধু বান্ধব যদি কেউ নতুন বাড়ি করে থাকে, তো তার যদি পালিশের জন্য মিস্ত্রি লাগে বা সে যদি বুঝতে চায় যে কীভাবে পিউ পালিশ করাবো, কেমন পদ্ধতিতে করালে ভালো হবে, তো আমি সম্পূর্ণ একটা সঠিক পদ্ধতি, একটা ইউনিক পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরলাম, একদম ভিন্ন প্রোডাক্ট। ঠিক আছে, আর নেরোলাকের এই গ্লসের ওপরে বর্তমান মার্কেটে কোনো গ্লস নেই। এটা কিন্তু আপনি দেখবেন যদি আপনার বাড়িতে গাড়ি থাকে বা আশেপাশে রাস্তায় তো অনেকে গাড়ি চলাফেরা করে, গাড়ির ওপরে যে গ্লসটা থাকে সেই গ্লসটা কিন্তু আমরা আমাদের উডেন ফার্নিচারের ওপরে ইউজ করি। মানে বুঝতে পারছেন গাড়ির গ্লস এমনি কত কস্টলি হয়। ঠিক আছে, মানে আপনি ভাবুন যে গাড়িতে একটা 15 বছর 20 বছর ধরে এক্সটেরিয়ার গাড়ি, মানে রোদ্রে জল বৃষ্টিতে ঘুরে বেড়াচ্ছে, তারপরেও তার চমক একই প্রকার থাকে। এবার ভাবুন সেটা যখন আপনার ঘরের ফার্নিচার, অর্থাৎ সব থেকে শৌখিন জিনিস, যেটা না জল খাবে, না রোদ খাবে, না বৃষ্টি খাবে। ঠিক আছে, যদিও বা এটা ওয়াটারপ্রুফ পালিশ, রোদ জল বৃষ্টি কিচ্ছু খাবে না, শৌখিনভাবে থাকবে, তাহলে এটা টেকসই কেমন হবে, এটা ডিউরেবিলিটি কেমন হবে একবার ভাবতে পারছেন? আপনি খুঁটে তুলতে পারবেন না, যদি আপনি স্ক্র্যাচ দিয়েও তোলেন না আপনার দম বেরিয়ে যাবে তুলতে, মানে এত ডিউরেবল পালিশটা। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। যদি পারেন আপনার পরিচিত কেউ যদি এরকম কাজ করে তার সাথে শেয়ার করে দেবেন ভিডিওটা, যে পুরোটা দেখতে অনুরোধ করব আমি, যে পুরোটা দেখবেন ভিডিওটা। লাস্ট অবধি যারা এসেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে এরকমই সুন্দর একটা ভিডিওর সাথে। আপনাদের সকলের হেল্প করতে আমি ভালোবাসি এবং করতেও চাই আগামী দিনে। আমি ইউটিউবে এরকম অনেক কাজ দেখেছি যে বিচ্ছিরি কাজ করা হয়, নোংরা কাজ করা হয়, মানুষকে ভুল সিদ্ধান্ত দেওয়া হয়, মানুষ উল্টো পাল্টা দেখি স্যান্ডিং সিলারে মেশিন দিয়ে স্যান্ডিং সিলার মেরে বেস কোট রেডি করে গ্লস মারে, ফেটে যাচ্ছে, গালা দিয়ে কাজ করে। তো আমি সকল ভাই বন্ধু ব্রাদারদের বলবো যে আপনারা কাজ করুন, কিন্তু এরকম কাজ ইউটিউবে আপলোড করবেন না। এরকম কাজ ইউটিউবে আপলোড করলে কাজের বদনাম হয়, আমাদের পিওর যে লাইনটা সেটার বদনাম হয়। তো প্লিজ কাজটা করবেন না, নিজের কাজকে ভালোবাসুন।
নিজেকে ভালো না বাসলে নিজের কাজকে ভালোবাসুন। কাজ মানুষকে ভুল শেখাবেন না, আর নিজেরাও ভুল শিখবেন না। যেটা আপনাদের শেখালাম প্রমিনেন্ট কাজ দেখুন, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন ভবিষ্যতে এরকম সঠিক পদ্ধতিতে সঠিক কাজ আরও দেওয়ার জন্য। তো টাটা বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে এরকম সুন্দর একটি ভিডিওর সাথে। বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, কারণ আপনারা সুস্থ থাকলে পরের ভারতে দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে আপনাদের মাধ্যমে। আর চ্যানেলে এরকম পালিশের ভিডিও অনেক আছে, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সেগুলোকে দেখে আসতে পারেন। আর বর্তমান সময়ে আমাকে বাংলাদেশ থেকে লোকে SMS করছে, ত্রিপুরা থেকে ফোন করে বলছে যে দাদা তোমার ভিডিও দেখে অনেক কিছু শিখতে পেরেছি, বাড়িতে মিস্ত্রিদের কাজ করাচ্ছি। এবং রিসেন্ট আমাকে ফোন করেছিল বিহার থেকে আমার এক সাবস্ক্রাইবার, বাঙালি সাবস্ক্রাইবার, ওখানে আছেন উনি। তো উনি আমাকে ফোন করে তার মিস্ত্রির সাথে কথা বলেছে, তাকে আমি প্রোভাইড করেছি এরকমভাবে কাজ করছে। সে কিন্তু নতুন মিস্ত্রি, যাই হোক সে গালাপালিশ মিস্ত্রি, তাকে আমি ওপিনিয়ন দিয়েছি। তো আমার খুব ভালো লাগলো, আশা করি সেই দাদাও ভিডিওটা দেখবে। তো থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করিনি কোনোদিনও যে নিজের স্টেটের মানুষজনের কাছ থেকে তো ভালোবাসা পাচ্ছি, এবং বাংলাদেশের মানুষজন অনেকে আছেন যে আমার নাম্বার হোয়াটসঅ্যাপে অ্যাড করে আমাকে ভয়েস কল করেন বা আমাকে SMS করেন যে দাদা কীভাবে কাজ করাবো, কীভাবে কাজ করব। কারণ বাংলাদেশের লাইনে কী হয়, আনঅফিসিয়াল প্রোডাক্টটা পাওয়া যায়। আমাদের এখানে ইন্ডিয়াতে প্রোডাক্টটা একদম অফিসিয়াল পাওয়া যায়, কিন্তু বাংলাদেশে আনঅফিসিয়াল প্রোডাক্ট অর্থাৎ ডুপ্লিকেট প্রোডাক্ট যেটাকে বলা হয়। তো সেখানে ওদের কোনো জেনুইন কাজটা হয় না। তো আমি অনেক কাউকে বলতে পেরে আমি নিজেকেও খুব প্রাউড ফিল করি। আর এটা বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ফিনিশিংয়ের পরে একদম ক্রিস্টাল ক্লিয়ার গ্লস, কি বলবো, মানে মাঝে মাঝে নিজেই ফার্নিচার করার পরে ফার্নিচারের প্রেমে পড়ে যাই। যদি পয়সা থাকতো হয়তো জিনিসটা নিজের বাড়িতে নিয়ে চলে আসতাম, কিন্তু জায়গাও নেই বাড়িতে, কোথায় নিয়ে আসবো এত প্রোডাক্ট, মানে এত সুন্দর ফিনিশিং আসে, ঠিক আছে। আর প্রশংসা সত্যি কথা বলতে গেলে নিজের হাতেরই করা উচিত, কারণ নিজের হাতটাই লক্ষ্মী, নিজের হাত দিয়ে এত সুন্দর ফিনিশিং দিই আমি, ঠিক আছে। তো ফিনিশিং দেখতে পাচ্ছ একদম ক্রিস্টাল ক্লিয়ার গ্লস। যাই হোক এতক্ষণ ধরে কথা বলছি, মুখ ব্যথা হয়ে গেছে। একটা চেয়ারের টপে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর একটা চেয়ার কিন্তু পুরো ফুটে উঠেছে। জাস্ট ইম্যাজিন যে ক্যামেরাতে এরকম লাগছে, রিয়েলিস্টিক, মানে সামনে দিয়ে যখন দেখবেন আপনি আপনার বাড়িতে যখন এরকম সুন্দর একটি প্রোডাক্ট থাকবে, ভাবুন যে আপনার বাড়িতে কোনো অতিথি এসে এরকম একটা চেয়ারে আপনি যখন খেতে বসতে দেবেন তাকে, এরকম একটা ঝাঁ চকচকে জিনিসে, তখন আপনার প্রশংসাটা মানে কতটা পরিমাণে হবে। তো বন্ধুরা কেউ যদি এরকম কাজ করাতে চান আমাকে কমেন্ট করবেন, কমেন্ট বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো, আমাকে ফোন করবেন। আমার বাড়ি হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টের ত্রিবেণীতে। তো যদি মোটামুটি আশেপাশে কেউ ফোন করেন আমাকে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে দিয়ে আমি গিয়ে কাজ করব, বা যদি কোনো হেল্প করতে পারি আমি সেটা প্রোভাইড অবশ্যই করব, করার চেষ্টাও করব, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে দিয়েও যদি কেউ কাজ করাতে চান আমাকে বলবেন। আমার বাড়ি হুগলি ডিস্ট্রিক্টে, আমার নাম সুরজিৎ হালদার, আর আমার চ্যানেলের নাম ন্যাশনাল ব্লগার সুরজিৎ। তো এটা দেখতে পাচ্ছেন কাজ করার পরে আমাদের ডাইনিং টেবিলটা আমি আবার কীভাবে মেরেছিলাম দেখাইনি, কারণ কাজের সময় ফোনে পুরো র্যাশ ভরে যায়, আর আমার গিম্বেলটা হয়তো খারাপ হয়ে যাবে কিছুদিনের মধ্যে, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাতে হয়, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার ফিনিশিং। তো আর কি বলবো, কথা বলতে বলতে ভিডিওটা হয়তো আমার অনেকক্ষণ ধরে আগে বন্ধ করে দেওয়ার কথা ছিল, আমি বারবার বলেছি যে আর কথা বলবো না। তো টাটা বাই বাই।